আল্লাহ নবীকে যখন সাথে করে নিয়ে ওই বাচ্চা দুটোর কাছে স্বামীকে নিয়ে যায়, রাসূলুল্লাহকে নিয়ে যায়। স্বামী দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায়, জবানে আর কথা বেরোয় নে। দুটো বাচ্চাকে সাদা কাপড় ঢাকানো রয়েছে। কি ব্যাপার, দুটো বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। ভেবে দেখুন, কি নবীর প্রেম হলে মায়ের দিল সব থেকে নরম হয়। নিজের দুটো বাচ্চা ইন্তেকাল হয়ে আছে যে ঘরে, সেই ঘরে মা চোখ দিয়ে এক ফোঁটা পানিও বার করে না, স্বামীকেও বুঝতে দেয়নি। কেননা মা জানে, আল্লাহ নবী সাহাবীর স্ত্রী জানে, যদি রাসূলুল্লাহ জেনে যায় আমার বাড়ি এত দুঃখ চলছে, হয়তো নবী খাবে না, চলে যাবে। এই জন্য বুকে পাথর রেখে দিয়েছে। কি ঘটনা ঘটেছে, ওই সাহাবীটা যখন বকরিটা জবাই করে, বড় ভাই দেখেছিল বড় ছেলেটা ছোট ভাইকে বলতে লেগেছে, ভাই আব্বা কিভাবে বকরি জবাই করেছে, আসো দেখায়। ছোট ভাইকে শুইয়ে দিয়ে বড় ভাই ছুরি চালিয়ে দিয়েছে। মা দেখতে পেয়ে গিয়ে যখন বাচ্চাকে ধরতে গেছে, বড় ছেলেটা ভয়ে ছাদ থেকে লাফ দিয়েছে, দুজনই ইন্তেকাল হয়ে গেছে। আহারে রহমতের নবী, দয়া নবীর উপর ইশারা হয়ে গেছে। বন্ধু আমার, কার বাড়ি আপনি খাচ্ছেন, বাচ্চা দুটোকে দস্তখানে নিয়ে খাবেন আপনি। আমার নবী পাক আগিয়ে গেলেন, কাফনের উপরে হাতটা বুড়িয়ে বললেন, বাবারা মেহমান এসেছে, শুয়ে আছো কেন বাবা, ওঠো, মেহমানদারি করতে হবে এবং রাসূলুল্লাহর সঙ্গে খানা খেতে হবে। তারিখ গাওয়া দেয়, হাদিস গাওয়া দেয়, কাপড় ঝাড়তে ঝাড়তে দুটো বাচ্চা উঠে দাঁড়িয়ে যায়। এই যুবকেরা শুধু দাঁড়িয়ে গেছে তা নয়, আল্লাহ নবীর সঙ্গে দস্তখানে খানা খেয়েছে। শুধু খানা খেয়েছে তা নয়, দুটো ছেলে জওয়ান হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে। তারপরে সেই দুজন আবার সাহাবী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। জিন্দাবাদ, আল্লাহু আকবার। সেই নবীকে মানো। আল্লাহ নবী সাহাবী হযরতে খুবাইব বলেছিলেন, এ জালিম নিষ্ঠুর পাষাণেরা, তোমরা আমাদেরকে কি মনে করো? আল্লাহ নবীকে এনে দিবার কথা বলো। শোনো শোনো, আমার রাসূলুল্লাহর পায়ে একটা কাঁটা কেউ ফুটাবে, এর বিনিময়ে যদি খুবাইবকে বলা হয়, খুবাইব জানটা দিবি কি বল, নাই রাসূলুল্লাহর পায়ে কাঁটাটা ফুটানো হবে। আমি একবার নয় হাজার বার যদি আল্লাহ জান দেয়, যাবার পরে আবাদ দেয়, যাবার পরে আবাদ দেয়, হাজার বারই জান দিয়া পছন্দ করে নেব আমার রাসূলুল্লাহর পায়ে কাঁটা ফোটানো পছন্দ করব না। অবাক দুনিয়া, কি প্রেম! এই প্রেমটা হলো আদর্শের জন্য, সৌন্দর্যের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য। কেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, আদর্শের নাম, ভালোবাসার নাম, সত্যের নাম। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনটা ছিল মানুষকে মুক্তি দিবার জন্য মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আর একজন সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবী পাকের ইসলামের প্রথম দিকে সাথী ছিলেন। আল্লাহ নবী যখন প্রথম দিনের প্রচারটা করে, পৃথিবীর জমিনে যখন রাহাজানিতে ভরে যায়, অন্যায় ভরে যায়, জুলুম ভরে যায়, মা বাপের উপরে অত্যাচার ভরে যায়, নারীগুলোকে জন্তু জন্তু দাফন করে দেওয়া ভরে যায়, এই পৃথিবী ধ্বংসের দিকে যখন চলে যেতে লেগেছে, আল্লাহ এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যে আমার দয়া নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। ওই সময় দুনিয়ার জমিনে এসে আল্লাহ
আল্লাহ নবী যে দাওয়াতটা দিয়েছিলেন, প্রথম দিকে শুরুতে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ইনসাফের দিকে, ইনসানিয়াতের দিকে, মানবতার দিকে, মুসলিমের দিকে, গরিবের দিকে, এতিমের দিকে, বিধবার দিকে, এক কথায় শান্তির ধর্ম ইসলামের দিকে চলে আসে। ওই সময় আবু জিল, উতবা, সাইবারা আমার রাসূলুল্লাহর সাহাবীটাকে জোর করে ধরে নিয়ে গিয়ে কি জুলুম করেছিল শুনলে অবাক হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীটাকে আগুন তৈরি করেছে, কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে ওই আগুনের উপরে বসিয়ে দিয়েছে, কোমরের গোস্ত গুলো আগুনে পুড়তে লেগেছে। এ যুবক রে, শোনো শোনো শোনো, ওই পরীক্ষা আল্লাহ তোমাকে আমাকে নাইনে, যে পরীক্ষা সাহাবাদের নিয়েছে, এই কোমরের আগুন গোস্তটা আগুনে পুড়তে পুড়তে গোস্ত থেকে দেখবেন পানি রস বাহির হয়, ওই রস পানিতে আগুনটা বন্ধ হয়ে যায়, আবার আগুন ধরানো হয়, আবার হযরত খাব্বাব হুজুরকে বসানো হয়, আবার আগুন বন্ধ হয়ে যায়, আবার বসানো হয়। এইভাবে কোমরের গোস্তখানা পুড়ে হাড় গুলো পুড়তে লেগেছে। ঠিক এমনই সময় এত কষ্ট দেওয়ার পরও আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব এত কষ্ট সহ্য করেছে, তথাপিও সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, এই মানবতা কল্যাণের ধর্ম, আমার আল্লাহ ও নবীর পছন্দনীয় রাস্তা, এই রাস্তাকে আল্লাহ নবীর সাহাবীরা ছেড়ে দেয়নি। এইগুলো আল্লাহ আমাদের জন্য মডেল হিসাবে রেখেছে। আর আজকে আমরা সামান্য একটু চাপ এলে ঘাবড়ে যাই, একটু অভাব এলে ইসলাম বিরোধী হারাম ইনকাম করতে শুরু করে দিই, একটু কেউ দরদ দেখিয়ে আপন কি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সালাম তোমাকে হাজারো সালাম, হে আমার নবী আকরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম, চিরোন্নত দ্বীন ইসলাম তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ভাইরা বোনেরা, দুনিয়ার অপশক্তি জালিমরা সর্বসময় চায় আমাদেরকে আল্লাহ ও রসুল থেকে সরিয়ে শয়তানি রাস্তায় নিয়ে যাবার। কেন তারা জানে আমরা যদি আল্লাহ ও রসুলের রাস্তায় থাকি, এই সমাজে তাদের অন্যায় কাজের দাবদাবা চলবে না, তাদের মানুষকে দিত দাস দাসী বানানোর স্বপ্ন বাস্তবায়ন হবে না।
কেন আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছে জালিমের বিরুদ্ধে লড়াই করো, মজলুমের সাথ দাও, অসহায়ের সাথ দাও, গরিবের সাথ দাও। এই জমিনে একমাত্র দাসত্ব হবে আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা সমাজের একটা শ্রেণীর মানুষকে মূর্খ বানিয়ে হোক, বোকা বানিয়ে হোক, গোলাম বানিয়ে হোক, তারা তাদের অন্যায়ের সাম্রাজ্যকে টিকাতে চায়। কিন্তু আমরা বারবার যখন সত্যের মেসেজ সমাজকে দিই, ইসলামের মেসেজ যখন সমাজকে দিই, ইনসানিয়াতের মেসেজ যখন সমাজকে দিই, তাদেরই ঘরে ছেলেরা দলে 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 মুহাম্মদ রসুলের কাতারে ঢুকতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে তাদের মধ্যে একটা ভয় পয়দা হয়। বুঝতে পারছেন? আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব হুজুরের উপরে শুধু জুলুম হয়েছে তা নয়, যুগে যুগে যারা ইনসাফের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, হক নাই সত্যের পক্ষে ছিল, তাদের উপরে জুলুম হয়েছে। আল্লাহ নবী নূর নবী নবী যখন ১,৫০০ বছর আগে ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্যে, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্যে, এতিমদের ঘরে সাহারা দিবার জন্যে, বিধবা সম্মান মর্যাদা ফিরিয়ে দিবার জন্যে আল্লাহ নবী যখন মক্কা জমিনেতে ন্যায়ের পক্ষে দাওয়াত দিতে লাগলেন, অন্যায়কারী আবু জেহেল উতবা সাইবা আমার রাসূলুল্লাহকে অনেক জুলুম করেছে, এত জুলুম করেছে। আল্লাহ নবী মক্কার পাশে তায়েফের জমিনে চলে গেলেন। ওই তায়েফের জমিনে গিয়ে আল্লাহ নবী ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলবেন বলে এগিয়ে গেলেন। কিন্তু মক্কার জালিম আবু জেহেল উতবা সাইবারা তায়েফের মানুষদিগকে জানিয়ে দিল, মুহাম্মদ তোমাদের তায়েফে যেন ঢুকতে না পারে, মুহাম্মদকে রুখে দাও। কেননা মুহাম্মদ যে কথা বলে এতে গরিবদের কৃতদাস প্রথা বন্ধ হয়ে যাবে। গরিবদের ওপরে যে আমরা গোলামি বেলটা পড়িয়েছি, ওই বেলটা গরিবের গলা থেকে মুহাম্মদ খুলে দিতে চায়। আমরা যে মানুষগুলোকে আমাদের দাসী বানিয়ে রেখেছি, আমাদের হুকুমের গোলাম বানিয়ে রেখেছি, আমরা মানুষের দ্বারা সমাজের বুকে ফিতনা ফাসাদ তৈরি করে আমরা নিজেরা ক্ষমতার আসনে বসে রয়েছি। মুহাম্মদ যদি দাওয়াত প্রচার করতে পারে এইগুলো তাহলে বন্ধ হয়ে যাবে। কেন মুহাম্মদ রসুল দুনিয়ার মানুষকে বলে, খবরদার আল্লাহর সৃষ্টির উপরে জুলুম করো না, উপরন্তু কোনো অসহায় যদি আল্লাহর সৃষ্টি দেখো তাকে সাহায্য করো, কোনো এতিম যদি দেখো তাকে খানা খাওয়া, কোনো এতিম যদি দেখো তার পরনার কাপড় দাও, কোনো এতিম যদি দেখো তার পিপাসা মিটাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে এতিমের মাথায় হাত বুলাবে সে আমি রাসূলুল্লাহ আমার মাথায় হাত বুলালো। যে এতিমকে খানা খাওয়ালো আল্লাহ তাকে জান্নাতের খানা খাওয়াবে। যে এতিমের পিপাসা মিটাবে ময়দানে মাশরে কোনো পানি থাকবে না, আবে কাউসারের পানি ছাড়া। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই এতিমদের পিপাসা মিটানোকারী দরদি গুণকে আমি নবী ওই দিন কাউসারের পানি দেব। আরো জোরে বলুন সুবহান। দুনিয়া তো চাই এতিমের সম্পদ দখল করব, এতিমকে ঘর থেকে বার করে ঘরটাও দখল করব, কি চাই না? চাই না। এতিমকে আমার জায়গা মজবুত করার জন্য গুন্ডা চোর বানাবো, চাই না? চাই না। আর মুহাম্মদ রসুল চান এতিমকে সাহায্যকারী। আমি রসুল আমাকে যেন সাহায্য করলো, আর আমার সাহায্যকারী আমার সাথে জান্নাতে থাকবে। তাই আবু জেহেল চাইবে রাসূলুল্লাহ দিন প্রচার হোক। তা আজকে সেই নবীর কথা যারা বলবে এদের মাহফিলগুলো সমাজের বুকে ভালোভাবে হোক, এটা কি আজকের জালিমরা চাইবে?
এই অবস্থা দেখে মা আবু বকরের মুখে হাত দিয়ে দিল, বাবা ছেলে রে, যে মুহাম্মাদের কাছে গেলি বলে রক্ত ঝরতে লেগেছে, যে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর জন্য তোকে মার খেতে হয়েছে, যে মুহাম্মাদের পক্ষে দাঁড়ানোর জন্য তোর শরীর দিয়ে এখনো রক্ত ঝরতে লেগেছে, বাবা ছেলে রে, সেই মুহাম্মাদের নাম আর লিস না রে বাবা, কেননা চতুর্দিকে দুশমনেরা রয়েছে, এখনই এসে মারবে। আবু বকর মায়ের হাতটাকে আদবের সঙ্গে সরিয়ে দিল। কেন আদব বললাম? ১,৫০০ বছর আগে যে সময়ের কথা বলছি, ছেলেরা মাকে হত্যা করে দিত, আর আমার আবু বকর মায়ের হাতকে আদবের সঙ্গে সরিয়ে দিল। এ আবু বকর মায়ের আদবটা শিখলি কার থেকে? আবু বকর বলতে লেগেছে, এ আদবটা তো আমিনার লালি শিখিয়েছে। আমার আম্মা জান, আপনি কি কথা বলেন? আবু বকর নবী ছাড়া এমনি মারা যাবে? মা বলতে লেগেছে, বাবা ছেলে, তোমার আবু বকরের মধ্যে, তোমার রাসূলুল্লাহর মধ্যে এমন কি আছে? আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক বলেছিলেন, শোনেন মা, যিনি আমাকে আপনাকে বানিয়েছে, তিনি আমার আপনার কল্যাণের জন্য, সঠিক রাস্তা দেখাবার জন্য মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে। দুনিয়ার যত কল্যাণ ভালাই আদর্শের মূল উৎস হলো মুহাম্মদ রাসূল। আল্লাহ, তাহলে আমার রাসূলুল্লাহর জন্য, আমার বংশের মুরব্বী, যে খানদানের ছেলে আল্লামাই করেছে, আলহামদুলিল্লাহ। এই কথাটা বললাম, বেজার হলেন না তো? আবার কেন অনেকের রাগ হয় আবার? আরে জানা দরকার, পরিচয়টাও তো দরকার। তিনি যদি মার খেতে পারে রাসূলুল্লাহর জন্য, তাহলে সেই ঘরের ছেলে হয়ে আমাদের চিন্তা করলে হবে না। হক কথা বলতে হবে, নাই কথা বলতে হবে, গরিবের হয়ে বলতে হবে, এতিমের হয়ে বলতে হবে, বিধবার হয়ে বলতে হবে, মজলুমের পাশে দাঁড়াতে হবে, জালিমের বিরুদ্ধে লড়তে হবে। এটা আমাদের ঈমানি দায়িত্ব, এ কাজ আমাদেরকে করতে হবে। এটাই তো ইসলাম। ইসলাম কি? এই কাজগুলো করার নামই তো ইসলাম। যার পেটে ভাত নেই তাকে ভাত দাও, যার পরনায় কাপড় নেই কাপড় দাও। কথা বুঝছেন না? নিজের গাঁট থেকে হোক বা একত্রিত হয়ে হোক, বা কোনো জায়গায় পৌঁছে গেলে দিতে পারবে হোক, সেই জায়গায় গিয়েও হোক, অসহায় সাথ দিতে হবে। সমাজকে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, জুলুমকে খতম করতে হবে, লুট বন্ধ করতে হবে, চুরি বন্ধ করতে হবে, জেনা বন্ধ করতে হবে, খুন বন্ধ করতে হবে, নারী ইফটিজিং বন্ধ করতে হবে। নারীর উপরে যে অত্যাচার হচ্ছে, সে বোনের জন্য হোক আর চরিত্রহীন যুবকদের দ্বারা হোক, এই উভয়কে বন্ধ করে নারীদেরকে স্বাধীনভাবে বাঁচার ব্যবস্থা করে দিতে হবে। এই গুণের নামই তো ইসলাম। কথা বুঝছেন না? বুঝুন, সে হুজুর সেজে করুক আর লিডার সেজে করুক, এই কাজগুলো করার নামই তো ইসলাম। হা হা হা, করবেন না আমার ভাইরা? গরিবের পাশে দাঁড়াবেন না, অসহায়ের পাশে দাঁড়াবেন না, বিধবার হয়ে কথা বলবেন না, এতিমের হয়ে কথা বলবেন না। এগুলো তো বলা দরকার। আর এইগুলোই তো আমরা শিখাই। 100 বার শুনতে 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 একটা ছেলে হলেও চেঞ্জ হয় না? হয় না? কথা বলো, চেঞ্জ হয় না? হয় না? যে না, আমার আল্লাহ খুশি হবে গরিবের পাশে দাঁড়ালে। আমি জালিমের পাশে দাঁড়িয়ে, বাবা আমার ওই কি বলে মাছ গোশ খাবার দরকার নেই, আমি গরিবের পাশে দিয়ে ডাল ভাত খাই, তাই ঠিক আছে, গরিবের হয়ে কথা বলবো। একটা হলেও তো চেঞ্জ হচ্ছে না? হয়নি? বল, কথা বলুন, চেঞ্জ হচ্ছে না? হয়নি? এই যে চেঞ্জ যখনই হবে, তখনই আজকের আবু জেহেলও টেনশন করছে। সেদিনের আবু জেহেল টেনশন করেছিল কেন? যারাই মোহাম্মদ রসুলের কাছে যায়, মোহাম্মদ রসুলের কথা শোনে, তারাই দলে দলে মোহাম্মদ রসুলের দিকে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই ভারতবর্ষে
এক জাদুকরকে নিয়ে এসে গরিবের নওয়াজকে জাদু করার চেষ্টা করেছিল না? হায় হায় হায়, গরিবের নওয়াজ তো আমার নবীর বংশের আওলাদ, নবীর সন্তান, জানেন তো নাকি? নবীর সন্তান হযরতে হাসান হোসাইন, দুদিক দিয়ে গরিবের নওয়াজের সম্পর্ক, মায়ের দিক দিয়ে বাপের দিক দিয়ে, দুদিক দিয়ে হাসান হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি হক কথা বলেন? এই দেশে যখন গরিবদের উপরে অত্যাচার হতো, গরিব মানুষ যারা নিচু জাত বলা হয়, ইসলামে এইসব তো নাই, আমি তারপরে বোঝাবার জন্য বলছি, তাদের গলাতে ঘুন্টি বাঁধা থাকতো। ওই ঘন্টা বোঝেন না? ঘন্টা বাঁধা থাকতো, যখন যেত আওয়াজ হতো সব লোক দরজা বন্ধ করে দিত। কেন? তাদের ধারণা ছিল এই ছোট লোক, এই নিচু জাতদের মুখ দেখলে নাকি অশুভ হবে। তাহলে কতটা ঘৃণার ব্যাপার বলুন তো? যদি আজ আপনাকে দেখে কেউ করে যে এর মুখ দেখলে আমার অশুভ হবে, আর আপনার গলাতে ঘন্টি বেঁধে দিয়েছে, সেই দিন কিন্তু আসছে, আবার সেই দিন আবার আসছে। কথা বুঝে আসছে না? গোলামি প্রথা। তো ঘন্টি বেঁধে দিয়েছে, বলুন আপনাকে ভালো লাগবে? কিন্তু তারা গরিব ছিল, অসহায় ছিল, কেউ বলার ছিল না, রাজা তাদের উপরে জুলুম করত। কথা বুঝলেন না? আমার গরিবে নওয়াজ এই অসহায়দের হয়ে লড়েছে, অসহায়দের হয়ে লড়েছে। একটা দুটো নয়, 90 লক্ষ অসহায় মানুষ গরিবে নওয়াজের ব্যবহারে মুগ্ধ হয়ে আমেনা লালের রাস্তাকে আপন করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা কটা? 90 লক্ষ। আজকে সেই গরিবে নওয়াজেরও বিরুদ্ধে দেখবেন একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিক ঘুরে বেড়াচ্ছে। এটাও মনে রাখবেন, এখানে ঢুকিয়ে দিলাম, একটু মনে রাখবেন। আচ্ছা, গরিবে নওয়াজ না এলে মাফ করবেন, ছোট করছি না, সঠিক ইসলামটা আপনাদের পূর্বপুরুষরা পেত না, গরিবে নওয়াজের ওসিলাই পেয়েছে। আহা, কত কষ্ট করেছে হুজুর। ঠিক তেমনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমন করার জন্য আবু জেহেল বিশ্ববিখ্যাত এক জাদুকরকে ভাড়া করে নিয়ে এসেছিল। আল্লাহ নবী, রাত হয়েছে, পূর্ণিমা চাঁদ উঠেছে, পুরো 14 চাঁদ, যেটা মানে ফুল চাঁদ উঠেছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে হাঁটাহাঁটি করছে, আর ওই আবু জেহেল জাদুকরকে নিয়ে গিয়ে মোহাম্মদ রসুলের সাথে কথা বলাচ্ছে। জাদুকর বলতে লেগেছে, তুমি নাকি নবী দাবি করেছো। আমার রসুল বলছেন, হা লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রসুলুল্লাহ। মালিক হলো একজন, সৃষ্টিকর্তা হলো একজন, রব হলো একজন, তিনি হলেন আল্লাহ। তিনি আমাকে মুহাম্মদ রসুল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল কি বলেছে? মুহাম্মদ জাদুকর। বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমার রাসূলুল্লাহর উপরে অপব্যাখ্যা দিয়ে অপপ্রচার করেছে না করেনি? আমার নবীর উপর ইলজাম দিয়েছে না দেয়নি? তা আজ যখন আমরা সেই ন্যায়ের কথা বলবো, আজকের আবু জেহেলের উত্তরসূরিরা আমাদের উপরে অপব্যাখ্যা দেবে না দেবে না? বদলাম দেবে না দেবে না? আজকের গুণ আমাদের ঘরে কি বলছে? দালাল বলছে, বলছে না? বলেন, এসব আবু জেহেলের চেলা। এদের দম থাকে তো সামনাসামনি কোনো ডিবেটে আসতে বলুন না, প্রমাণ করে দেব এরা আবু জেহেলের উত্তরসূরিরা, এরা আবু জেহেলকে ফলো করে চলে। কথা বুঝলে? অনেকে বলে বাড়াবার বাড়াবার, বাড়াবার কিসের? হ্যাঁ, বাড়াবার কিসের? এ বেঈমান মরে জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহ, আমরা ইন্তেকালের পরে আল্লাহর জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়াবার কিসের? এ কথা আমার নয়, এ কথা হযরত ওমর ফারুকের। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আমার নবী পাকের 70 জন সাহাবাকে জালিমরা শহীদ করে দেয়। দিবার পরে জালিমরা আওয়াজ তুলতে লেগেছে যে তোমরা বদরে আমাদের 70 জনকে জাহান্নামে পাঠিয়েছো, মেরেছো, আমরা তোমাদের বরাবর হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ওমর বলে দাও, জবাব দাও। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছে, এই জালিম, তোরা জালিম, আমরা হকের পক্ষে, তোরা অন্যায়ের পক্ষে। তোরা 70 জন জাহান্নামে গেছিস, আমাদের কোন শহীদ হয়ে জান্নাতে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বরাবর কিসের? আমার কথা বুঝছেন তো নাকি?
আল্লাহ নবী কত কষ্ট করেছে। নবী পাককে ওই জাদুঘর এসে বলছে, তুমি কিছু মজেজা দেখাও। ও জাদুঘরও জানে নবীরা মজেজা দেখায়, কথা বুঝে আসছে। আর আবু জেহেল কি বলেছে? জাদুকর। কিন্তু সে আবু জেহেলের কথাই না চেনে, সে ডাইরেক্ট এসে জিজ্ঞেস করছে দেখাও। আল্লাহ নবী বলছেন কি দেখতে চাও? বলছে আসমানে দেখাও। কেন? জাদুকরদের বিশ্বাস, তারা জানে যে আসমানে জাদু হয় না, যা হয় চোখের ধোকা জমিনে হয়, আসমানে হয় না। মুহাম্মদ যদি জাদুকর হয় তাহলে পারবে না, আর যদি সত্যি রসুল হয় পারবে। তাহলে একটা বেঈমান জাদুকরেরও বিশ্বাস মুহাম্মদ রসুল যদি সত্যি হয় পারবে, আর নাই পারবে না। আল্লাহ নবী উপরের দিকে তাকালেন, চাঁদ। আল্লাহ নবী বলছেন এই চাঁদটাকে দুটুকরো করলে হবে? জাদুকর তো অবাক, দেখি কি কথা। আল্লাহ নবী শুধু ইশারা করলেন, চাঁদটা দুটুকরো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শোনেন শোনেন, আমি সেই নেতার কথা বলতে এসেছি। আপনারা কাদের পিছনে ছোটেন? আপনারা সব গল্প করেন, ছেলেদেরকে শোনান যে আমার নেতা চাঁদে গেছে, চাঁদে পাঠিয়েছে, হ্যান করেছে, ত্যান করেছে। আরে শোনো মিয়া, আমার নেতা ইশারা করেছে, জমিন থেকে চাঁদ দুটুকরো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সেই নেতার কথা তোমায় শোনাতে এসেছি। আর শুধু দুটুকরো হয়েছে না, একটুখানি ফালি না, পুরো আধা আধি চিরে একটা পাহাড়ের ওই মাথায় আর একটা পাহাড়ের এই মাথায় এভাবে দাঁড়িয়ে আছে। কতক্ষণ? মধ্যরাত পর্যন্ত দাঁড়িয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দৃশ্যটা আমার ভারতবর্ষের কেরলের দুজন রাজা দেখেছিল, পরবর্তীতে তারা কলেমা পড়ে ইসলাম কবুল করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার পরবর্তীতে চীন থেকে, আমেরিকা থেকে যখন চাঁদে পাঠানো হয়েছিল, তারাও গিয়ে দেখে এসেছে এবং স্বীকার দিয়েছে চাঁদের বীজখান থেকে পুরো আড়াআড়ি কোনো একটা কাটার দাগ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা তোমাদেরকে শোনাই, সেই নবীকে মানার কথা বলি, সেই নবীর নেতৃত্ব মানো, সেই লিডারের নেতৃত্ব মানো যে লিডার সূর্যকে ডেকেছে, ডুবা সূর্য আবার ফিরে চলে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা না, আল্লাহ নবী একদিন সাহাবাদিওকে নিয়ে এক লড়াইয়ের ময়দানে গেলেন। হক নাকের বিরুদ্ধে লড়াই। আল্লাহ নবী 1500 সাহাবা নিয়ে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, গরিবের পক্ষে, মানবতার পক্ষে আল্লাহ নবী জালিমদের বিরুদ্ধে লড়াই করতে গেছে। এমন সময় সাহাবারা খনন করতে লেগেছে। ওই খননের মধ্যে সাহাবাদের শরীরে বড় ক্লান্ত হতে লেগেছে, আর ক্ষুধার্তর জন্য পেটখানা ঢুকে গেছে। আল্লাহ নবী নিজেও মাটি খনন করছে, আল্লাহ নবী নিজে তো নিজেও বয়ে বয়ে মাটিকে সরাচ্ছে। এই অবস্থা দেখে ওই পাশে একজন সাহাবী ছিলেন, তিনার বাড়ি সেখানে ছিল। ওই সাহাবী ফিরে এসে স্ত্রীকে বলতে লেগেছে, আহারে দয়া নবী, বড় ক্ষুধার্ত রয়েছে, ঘরে কি কিছু খাবার রয়েছে? স্ত্রী বলল, তেমন কিছু নেই, সামান্য জবের আটা রয়েছে আর একটা ছোট বকরি রয়েছে। আল্লাহ নবী জবাই করে দিলেন। স্ত্রীকে বললেন, রান্না তৈরি করুন, রুটি বানান। সাহাবী চুপি চুপি গিয়ে আল্লাহ নবীর কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি, আবু বকর, ওমর, হুজুর আপনাদের তিনজনকে দাওয়াত দিচ্ছি। কেন? খানাটা সামান্য, 1500 জনকে দেবে কি করে? এই সাহাবী বললেন, তিনজনকে দাওয়াত দিচ্ছি, হুজুর আপনাদের দাওয়াত কবুল করো। আল্লাহ নবী আলহামদুলিল্লাহ দাওয়াত কবুল করলো। সাহাবী ঘরের দিকে আবার রওনা দিয়েছে, কেননা দিন দুনিয়ার বাদশাহ, মেহমানদারি করতে হবে, তাই স্ত্রীর কাজে সহযোগিতা করবে বলে স্বামী ঘরের দিকে রওনা দিয়েছে। কয়েক পা আগিয়ে আসার পর আল্লাহ নবী আওয়াজ দিলেন, এ আমার অনুচরেরা, এ আমার
সাহাবারা পুরো 1500 সাহাবা দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলে, চলো সাহাবারা, তোমার এই ভাইয়ের বাড়িতে দাওয়াত, সবাইকে দাওয়াত দিলাম, চলো সবাই তোমার এই ভাইয়ের বাড়িতে খানা খাবার দাও। সাহাবী শুধু একবার ঘুরে দেখলেন, নবী পুরো টোটাল সাহাবীকে দাওয়াত দিচ্ছে, সাহাবাদেরকে। খানা যা আছে 3 জনকে দাওয়াত দিয়েছে, উনি আছে 4 জন, বাড়িতে 2 বাচ্চা আছে, 5-6 জন, স্ত্রী 7 জন, তাহলে অল্প খাবার, এজন্য 3 জনকে বলেছে। আর নবী দাওয়াত দিল কজনকে? সবাইকে। সাহাবী চিন্তায় পড়বে না পড়বে না বলুন? এখন আমি যদি 50 জন নিয়ে আজকাজগারের বাড়ি ঢুকি, যে সব খাবে লিয়ায়, 50 জন যদি বলি, বাড়িওয়ালা টেনশনে পড়ে যাবে না যাবে না? ওই আজগারে আব্বা বসে এখন তুই টেনশন পড়ে গেছে যে বাবাজি কি সর্বনাশ করবে মনে হয়। কি টেনশন হওয়াটা স্বাভাবিক, যে কি হবে রে বাবা হঠাৎ করে, হ্যাঁ, আর খাবারও নাই, কি হবে? সাহাবী ঘরে গেছেন, যে স্ত্রীকে সব শুনিয়েছে যে আমি খুব পেরেশানে আছি। কেন কেন? যে রাসূলুল্লাহ পুরো 1500 সাহাবাকে দাওয়াত দিয়েছে, খাবার তো অল্প। আহা, স্ত্রীও কত আল্লাহ ওলি ছিলে দেখেন, কত নেক বান্দি ছিলেন দেখেন। তাই নবী বলেছে, রূপ দেখো না, দিনদারি দেখো, গুণ দেখো। রূপ আজ আছে কাল থাকবে না, দিনদারি দেখো, দিনদারি। তার মধ্যে যদি নবীর প্রেম থাকে, আল্লাহর ভয় থাকে, এরকম স্ত্রী দেখে বিবাহ করো, জানবে বাইরে বেরিয়েও নিশ্চিন্তায় থাকতে পারবে। আর না হয় সব সময় ব্রেন খিটখিট খিটখিট করবে, তুমি এক কাজে যাচ্ছ, তোমার মাথা কাজ করবে না, সব উল্টো পাল্টা হয়ে যাবে, শান্তি থাকবে না। শুনছো তো নাকি ভাইরা? রসুল এমনি বলেন, দিনদারি দেখো, দিনদারি। যার মধ্যে দিন আছে, আল্লাহ আছে, নবী আছে, সে কখনো স্বামীকে ধোকা দেবে না। আর যার মধ্যে আল্লাহ নবী নেই, শুধু যেতে বাকি, ধোকা দিয়া শুরু করে দেবে। নাউজুবিল্লাহ। সমাজে ঘটছে না ঘটেনি? আর এই সমাজ, আর একদল নাট্যকার বেরিয়েছে, এই সমাজে সুস্থ সুস্থ সংসারগুলোতে আগুন লাগাচ্ছে। একদল নাট্যকার বেরিয়েছে না, সিরিয়াল দেখাই না, স্বামী অফিসে চলে গেল, আর বেশি বলতে পারছি না। এই যে নাটকগুলো, এই নাটকের জন্য সুস্থ সুস্থ শরীরও নষ্ট হয়েছে, সংসার নষ্ট হচ্ছে, ছন্দ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কথা বললেন, এসবগুলো দেখবেন না। আপনি কেমন স্বামী, আপনার স্ত্রীকে ভরসা করেন না? আপনার স্ত্রীকে পেয়ার যদি করেন, তার উপরে ভরসা নেই কেন? তাকে মন খুলে ভালোবাসুন, তার উপরে ভরসা রাখুন। কথা বললেন, তবে তো দুনিয়ায় শান্তি পাবেন। আর না হয় যদি ব্রেনই সবসময় পেরেশান হয়ে আছে, দিলই যদি পেরেশান হয়ে থাকে, তাহলে কি করবেন? কথা বুঝছেন তো ভাইয়েরা আমার? আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই সাহাবীর স্ত্রী কি বলছে জানেন? বলি একটু, কি বলছে? যে আপনি দাওয়াত দিয়েছেন কজনকে? যে আমি 3 জনকে দিয়েছি। আল্লাহ নবীকে বলেছি, আবু বকর ওমরকে বলেছি, তা আপনি 3 জনের ব্যবস্থা করুন, যিনি বাকিদের দাওয়াত দিয়েছে তিনি ব্যবস্থা করবে। খুনি জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে চিন্তা করতে হবে না, উনি ব্যবস্থা করে নেবে। আল্লাহু আকবার। রান্না হয়ে গেছে, সময় মতো রাসূলুল্লাহ হাজির, 1500 সাহাবাও পিছনে হাজির। হই হই হচ্ছে, হই হই বলতে আমাদের কথা বলছি না, মানে একদম মহল ভর্তি, এলাকা ভর্তি, নবীর সাথীরা সব এসেছে, খাওয়া দাওয়া হবে। এমন সময় রসুলের পাকের সামনে খাবার, দস্তখানে, দস্তখান বিছিয়ে খান তো খাবেন, দস্তখান বিছিয়ে খাওয়া সবের কাজ, নেকি সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান গনি ছিলেন পৃথিবী বিখ্যাত ধনী, দস্তখান বিছিয়ে খেতেন, কিছু পড়ে গেলে সেটাকে খুঁটে খুঁটে খেতেন, দস্তখান থেকে তুলে খুঁটে খেতেন। এতে অনেকে বলে আনকালচার। আরে যে যা বলে বলুক না, কোন খাদ্যের মধ্যে নিয়ামত আছে তুমি জানো না? আল্লাহ নবীর কাছে একদিন উসমান এসে বলল, হুজুর আপনি দোয়া করুন না, আমাকে যেন আল্লাহর অর্থ না দেয়, আমি নিতে পারছি না। আর পৃথিবীতে কেউ আছে এরকম বলবে? আল্লাহ এত দিচ্ছে, পৃথিবীর বিখ্যাত ধনী তৎকালীন সময়,
তো হুজুর আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন আমাকে আর না দেয়, আমি আর নিতে পারছি না, এত দিচ্ছে। আল্লাহ নবী বলেন, ওসমান তুমি বলো কিভাবে খাও, রেজেক কিভাবে দাও। হুজুর আমি দস্তরখান বিছাই, খাই, খেতে যে কিছু পড়ে গেলে সেটাকে খুঁটেও খাই। আল্লাহ নবী বলেছিল, ওসমান তোমার রেজেকের কোনোদিন অভাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তুমি রেজেককে সম্মান করো, রিজিককে সম্মান করো। আর আমাদের এখন ফ্যাশন শুরু হয়েছে। ফ্যাশন কি? বিয়ে বাড়িতে ফ্যাশন, নানা রকম খাবার, বুফে সিস্টেম, আবার যে যা খুশি তুলে খাবে। ওই একটা নিয়ে খানা বাবা, শেষ হলে আবার নিবি কেন? এক গাদা দেখে নজর সামলাতে পারেনি, ইটা দুটো, ওটা দুটো, ওটা চারটে, ওটা পাঁচটা, নিয়ে পাহাড় করেছে প্লেটকে, বিড়াল ডিঙাতে পারবে না এমন অবস্থা। নিয়ে কিছুটা খেয়ে ঢেকুর টেকুর তুলে অর্ধেকের বেশি নষ্ট। কি এটা? হ্যাঁ, তুমি জানো এই জমিনে লাখো মানুষ পানি পায়নি খেতে। বেশি নয়, আমার বাংলায় চলে যাও, পুরুলিয়ার দিকে পানি নেই। 14 কিলোমিটার 15 কিলোমিটার দূরে দূরে সব পানির ব্যবস্থা। আল্লাহ এত ভালো রেখেছে বলে তুমি এত গাফলতি করছো? তুমি ভেবে দেখো, তোমার সংসারের 5 জনকে খাওয়ায় আল্লাহ, তুমি শুধুমাত্র ওসিলা। এই সংসারটা টান থেকে তোমার কি হচ্ছে? আর আমার আল্লাহ কুল কায়নাতে জাররা জাররা ছোট্ট ছোট্ট পোকা মাকড় পানির তলাতে, সাতবল জমিনের নিচে যেখানে যা আছে, টাইমে টাইমে সবার খাবার দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু পানিটার হিসাব করো তো, পানি বলো আমরা ডেলি কত লিটার পানি খাই? কম করে গড়ে 3 লিটার ধরছি। 3 লিটার, 700 কোটি মানুষ আছে, তাহলে হিসাব করো তো কত পানি আল্লাহ খাওয়ায়। ক পয়সা নেয় আল্লাহ, সব ফ্রি। আর একটা মানুষের ডেলি কি 3 লিটার পানি হয়? গোসল করতে লাগে, আরো প্রয়োজন কাজে লাগে, উজু করতে লাগে, থালা বাসন জামা কাপড় ধোয়া, কত কিতে লাগে, ঘর মুছা পরিষ্কার করা, সব কে দেয়? পানিটাই। পানিটা কার বলুন না? কে পানিটা কার? কেউ একটা পাইপ লাগিয়ে দিলেই পয়সা নেয়, আর আল্লাহ সব ফ্রি দিয়েছে। সেই আল্লাহর জন্য কি করলে? হ্যাঁ, এগুলো ভাবতে হবে, ভাবলে পরিবর্তন আসবে। তো যাক, আমার ওই নবী সাহাবী ঘরে গেলেন, রেডি হয়ে গেছে, সাহাবা হুজুররা এসে হাজির হলেন। আল্লাহ নবীর দস্তখানে খাবার। আল্লাহ নবী হঠাৎ করে বলে উঠলেন, এ সাহাবী, তোমার বাচ্চা দুটো কই? আহা, বাচ্চা দুটো কই? সাহাবী আগিয়ে গিয়ে স্ত্রীকে বলছে, রে হুজুর বাচ্চা দুটোকে ডাকছে, কুরবান যাক। নবীর ওই সাহাবিয়ার উপরে, ওই সাহাবীর স্ত্রীর উপরে আব্বাস সিদ্দিকীর জানমাল কুরবান হয়ে যাক। হাই রে মা, কি আল্লাহ তোকে ঈমান দিয়েছে। ওহ, স্বামীকে বলছে আপনার বাচ্চা ঘুমোচ্ছে যে, বলুন। আল্লাহ নবীকে এসে বলে, হুজুর বাচ্চা দুটো ঘুমোচ্ছে। আল্লাহ নবী বললেন, যাও ওদেরকে গিয়ে ডেকে নিয়ে আসো। সাহাবী এসে আবার স্ত্রীকে বলছে, হুজুর ডাকছে। বলছে, যে বলুন, এমন ঘুমোচ্ছে, উঠবে না। আল্লাহ নবী দস্তখানে বসে বলে ফেললেন, জবান মুবারক দিয়ে বলে ফেললেন, এ সাহাবী, হুকুম হয়েছে বাচ্চা দুটোকে নিয়ে খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সাহাবী যে বলছে, আরে রাসূলুল্লাহ বলছে হুকুম হয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো, কোথায় তোমার বাচ্চা ঘুমোচ্ছে, নিয়ে চলো। স্ত্রীর চোখের আর পানি রাখতে পারে না, পানি পড়েছে। স্বামীও জানে না তো, স্বামী তো তখন রাসূলুল্লাহকে আনতে গেছে, খবর দিতে গেছে, এসেছে, এর মধ্যে কি ঘটেছে স্বামী জানে না। আল্লাহ নবীকে যখন সাথে করে নিয়ে ওই বাচ্চা দুটোর কাছে স্বামীকে নিয়ে যায়, রাসূলুল্লাহকে নিয়ে যায়। স্বামী দেখে অবাক হয়ে দাঁড়িয়ে যায়, জবানে আর কথা বেরোয় নেই। দুটো বাচ্চাকে সাদা কাপড় ঢাকানো রয়েছে। কি ব্যাপার? দুটো বাচ্চা ইন্তেকাল হয়ে গেছে। ভেবে দেখুন, কি নবীর প্রেম হলে মায়ের দিল সব থেকে নরম হয়। নিজের দুটো বাচ্চা ইন্তেকাল
গাল হয়ে আছে যে ঘরে, সেই ঘরে মা চোখ দিয়ে এক ফোঁটা পানিও বার করে না, স্বামীকেও বুঝতে দেয়নি। কেননা মা জানে, আল্লাহ নবী সাহাবীর স্ত্রী জানে, যদি রাসূলুল্লাহ জেনে যায় আমার বাড়ি এত দুঃখ চলছে, হয়তো নবী খাবে না, চলে যাবে। এই জন্যে বুকে পাথর রেখে দিয়েছে। কি ঘটনা ঘটেছে, ওই সাহাবীটা যখন বকরিটা জবাই করে, বড় ভাই দেখেছিল বড় ছেলেটা ছোট ভাইকে বলতে লেগেছে, ভাই আব্বা কিভাবে বকরি জবাই করেছে, আসো দেখায়। ছোট ভাইকে শুইয়ে দিয়ে বড় ভাই ছুরি চালিয়ে দিয়েছে। মা দেখতে পেয়ে গিয়ে যখন বাচ্চাকে ধরতে গেছে, বড় ছেলেটা ভয়ে ছাদ থেকে লাফ দিয়েছে, দুজনে ইন্তেকাল হয়ে গেছে। আহারে রহমতের নবী, দয়া নবীর উপর ইশারা হয়ে গেছে। বন্ধু আমার, কার বাড়ি আপনি খাচ্ছেন, বাচ্চা দুটোকে দস্তখানে নিয়ে খাবেন আপনি। আমার নবী পাক আগিয়ে গেলেন, কাফনের ওপরে হাতটা বুড়িয়ে বললেন, বাবারা মেহমান এসেছে, শুয়ে আছো কেন বাবা, ওঠো, মেহমানদারি করতে হবে এবং রাসূলুল্লাহর সঙ্গে খানা খেতে হবে। তারিখ গাওয়া দেয়, হাদিস গাওয়া দেয়, কাপড় ঝাড়তে ঝাড়তে দুটো বাচ্চা উঠে দাঁড়িয়ে যায়। এই যুবকেরা শুধু দাঁড়িয়ে গেছে তা নয়, আল্লাহ নবীর সঙ্গে দস্তখানে খানা খেয়েছে। শুধু খানা খেয়েছে তা নয়, দুটো ছেলে জওয়ান হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে। তারপরে সেই দুজন আবার সাহাবী হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। জিন্দাবাদ, আল্লাহু আকবার। সেই নবীকে মানো, সেই নবীর নেতৃত্ব মানো, সেই নবীর লিডারশিপ মানো, সেই নবীকে মডেল বানাও, সেই নবীকে আইডল বানাও। কার পিছনে ছোট আমার ভাইয়েরা, কার পিছনে ছোট? এ দুনিয়ায় সব ধোঁকা। তুমি যার নাচ দেখতে ছুটছ, দেখো সে দেশের পকেট কেটে বসে আছে। কত গরিবকে ভিটে বাড়ি উজাড় করে দিয়েছে, কত লোককে ভুল ফিল্ম দেখে সংসারকে ভেঙে দিয়েছে, তাদেরকে তোমরা হিরো বানিয়েছো। আরে তোমার আমার হিরো যদি হয়, হযরতে ফারুকে আজম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে হৃদয়ে রাখো। জীবনে কোনোদিন কারোর উপরে জুলুম করেনি। অর্ধেক পৃথিবীর রাজা ছিলেন, অর্ধেক পৃথিবীর খলিফাতুল মুসলিমিন ছিলেন, অর্ধেক পৃথিবীর হুকমরান ছিলেন। পৃথিবীতে কোনোদিন নিজে রাজকোষ থেকে চারানা পয়সা লাইনি। শুনছেন তো নাকি? মাইনে যেটা, সেই মাইনেটা শুধু একবার ঈদের সময়, ঈদ হয় না আমাদের, ওই ঈদের সময়ে ঘরে এসেছে। আর পরিবারের বাচ্চারাও, পরিবার বলেছে যে ঘরে তো কিছু নাই, দেখেন না গত আগামী মাসের মাইনেটা একটু আগে লিয়া যায় কিনা। উনি খলিফা, এটা মাইনে হবে না, হবে না, ডিউটির মাইনে। গত আগামী মাসের মাইনেটা একটু অ্যাডভান্স, আমরা অনেকে নিই না অ্যাডভান্স, অ্যাডভান্স নেন না, একটু অ্যাডভান্স হবে কিনা। তা হযরতে ফারুকে আজম চিঠি করেছে কাকে? অর্থমন্ত্রীকে। শুনছেন কাদের পিছনে ছোটেন আপনারা ভাবেন, হ্যাঁ? আর কাদের ঘরের সন্তান আপনারা? অর্থমন্ত্রীকে চিঠি করেছে যে আমাকে যদি 1 মাসের মাইনে অ্যাডভান্স দেওয়া হয়, তাহলে ঈদের বাচ্চাদের কাপড়গুলো কিনা হবে। আহা, হাই রে আব্বাস, আল্লাহ তোকে কত সুখ শান্তি দিয়েছে। ইনাদেরই দুয়ার সিলাই, ইনাদেরকে ভুলে গেলে হয়? হ্যাঁ, তো চিঠির জবাবে অর্থমন্ত্রী কি লিখছে? ভাই উমার, আপনি কি বলতে পারবেন গত মাস আপনি বেঁচে থাকবেন? আপনি কি বলতে পারবেন যে সামনে মাসে আপনি খলিফা থাকবেন? তাহলে আপনি 1 মাস আগের মাইনেটা নেবেন কি করে? শুনছেন অর্থমন্ত্রীটাও কেমন দেখুন, ফারুকে আজমের অর্থমন্ত্রী, উনি বসিয়েছেন, উনারই হাতে তৈরি করা। আর এখন তো ভাগ বাটরা চলছে, শুধু ভাগ বাটরা, তুই হলে আমায় দে, তুই হলে আমায় দে। ফারুকে আজমেরই বসানো। ফারুকে আজমকে চিঠির উত্তর দিচ্ছে, আপনি গত বছর যে রাষ্ট্রপ্রধান থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? আপনি বেঁচে থাকবেন তার কোনো গ্যারান্টি আছে? আপনি 1 মাস আগে নেবেন।
পরের দিন ওই চিঠি নিয়ে ফারুকে আজম মেম্বারে দাঁড়িয়েছে, ঈদের খুতবা দেবে, শুনছেন? চিঠি নিয়ে দাঁড়িয়েছে, ঝরঝর করে কাঁদছে, সাহাবাদেরকে লক্ষ্য করে বলছে, আমার অর্থমন্ত্রী আমাকে মহা বিপদ থেকে বাঁচিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের হলে কি বলতাম? ওকে চেঞ্জ কর, ওকে বাদ দে, ঠিক না? ও আমার ঠিক দলদাস নয়, ওকে বাদ দে, আমার হুকুম শোনেন। তার মানে ফারুকে আজম কাঁদছে আর বলছে, আমাকে আমার অর্থমন্ত্রী বাঁচিয়ে দিয়েছে। এই দেখো, আমি চিঠি করেছিলাম, তার জবাবে অর্থমন্ত্রী আমাকে এই উত্তর দিয়েছে, আল্লাহ তুমি আমার এই ভাইকে দুনিয়া আখিরাতে সম্মান দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একবারের কথা শুনুন ফারুকে আজমের, শুনবেন না? ইনাদেরকে হিরো বানান, ইনাদেরকে দিলে রাখুন, তাহলে আল্লাহ যদি কখনো একটা পদ দেয়, গরিবের পকেট কাটবেন না। যার জিনিস তাকে দিয়ে দেন, আপনার পকেটে আল্লাহ দিয়েছে বলে মনে করছেন নাকি? আপনার তো ডিউটি এটা ওকে পৌঁছে দেওয়া, না পৌঁছালে জবাব দিতে হবে আপনাকে আল্লাহর কাছে। শুধু সম্মান নেবেন এই আশা করলে হয় না, আল্লাহর কাছে ভয় করুন। তো ভাইরা আমার, ফারুকে আজম খুতবা দিতে দাঁড়িয়েছে এক ঈদের সময়। একজন দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, আর্ধেক পৃথিবীর রাজার কথা বলছি, আর্ধেক পৃথিবীর খলিফা, আর্ধেক পৃথিবী যার ইশারায় চলে, শুনছেন? তিনি যখন খুতবা দিচ্ছে, একজন দাঁড়িয়ে গেছে ওই মজলিসে, সাধারণ লোক, দাঁড়িয়ে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যে বাইতুল মাল থেকে ঈদের উপঢৌকন হিসাবে লোককে কাপড় দিয়েছেন, ওই কাপড়ে কারো একটা জামা গোটা হবার নয়, শুনছেন? কারো একটা জামা গোটা হবার নয়। তাহলে আপনি গোটা জামাটা পেলেন কার থেকে নিলেন? আপনি এর জবাবটা আগে দেন, তারপরে আপনি খুতবা দেবেন। শুনছেন তো ভাই? আজকে এরকম বলার কেউ সাহস আছে? এই গ্রামের ছোটটার সামনে বলতে পারবে? এই শুনছেন না শোনেন না? পরের দিনই দেখবে গাড়ি চলে এসছে, গ্যাজার কেসে ভরে দিয়েছে। কি ভুল বলছি না বলিনি? তা যদি এই সমাজে এইসব জালিম যদি সমাজে ভরে যায়, আল্লাহর রহমত এই সমাজে হয়? হ্যাঁ, যে সমাজে এত অত্যাচারী থাকে, এর সমাধান আমাদেরকেই করতে হবে, কারণ আমরাই মোস্তফার গোলাম, আমরাই পারবো এই পৃথিবীকে, এই বুঝাগুলো সরিয়ে পৃথিবীকে হাসাতে। বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। নারী দেবে। তো হযরতে ফারুকে আজম কেঁদে ফেললেন। সমস্ত সাহাবারা একে অপরের মুখ তাকাতাকি করছে, এই তুমি এইভাবে বললে কেন? ফারুকে আজম বলছে, না, ওর বলার অধিকার ইসলাম দিয়েছে, ও ঠিক কথা বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যা প্রত্যেককে কাপড় দিয়েছে, একটা গোটা জামার হবার, একজনের হবার নয়। তাহলে আপনার গায়ে গোটাটা এলো কি করে? তাহলে আপনি নিশ্চয়ই ক্ষমতায় আছেন বলে ডবল নিয়েছেন, তবে গোটা হয়েছে, আর নাই কারও নিয়েছেন, ওইটাইকে কৈফিয়ত দিতে হবে, তারপরে খুতবা পড়বেন আপনি। হযরতে ফারুক আজম কাঁদে আর বলে, এর উত্তরটা আমার ছেলে দেবে। হযরতে ওমর ফারুক হুজুরের ছেলে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে চোখ ভরা পানি নিয়ে বলে, আমার নবী সাহাবারা, আমার রাসূলুল্লাহর হাতে গড়া হলো আমার আব্বা জান উমর কখনো কারো সম্পদকে ছেড়ে দেয়নি। উমর তো তিনি যিনি মালকে নিজে মাথায় করে নিয়ে গরিবের দূরে 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 মাল পৌঁছে দেয়। উমরের সাথে থাকা সহযোগী যখন বলে, হে আমিরুল মুমিনিন, আপনার বুঝাটা আমার মাথায় দিন। ওমর ফারুক তখন বলে, তুমি তো খলিফা নয়, আমি তো খলিফা, আমার প্রজা যদি শুকিয়ে থাকে, না খেতে পায়, কিয়ামতে আল্লাহ আমায় ধরবে, তোমায় তো ধরবে না। আমার গুনার পূজা কি তুমি সেদিন নেবে না? এই আমার প্রজার খানাকে আমার মাথায় দাও, আমি দায়িত্ব নিয়েছি এদের সেবা করব, এদের দূরে দূরে খানা পৌঁছে দেয়। তিনি হলেন আমার আব্বা আমিরুল মুমিনিন। আমার আব্বাকে যখন পশ্চিমা দুনিয়া ইনভাইট করেছিলেন, দাওয়াত দিয়েছিলেন যে অর্ধেক পৃথিবীর ইসলাম
ইসলামের খলিফা হযরত উমর কেমন আমরা দাওয়াত দিই। উমর ফারুক যখন রওনা দিয়েছিল, সাথে একটা উট বা ঘোড়া ছিল, উট ছিল সাথে। ওই উটের পিঠেতে উমর ফারুক চেপে চেপে যায়, আর লাগামটা খাদেম ধরে ধরে নিয়ে যায়। কিছুটা দূরে যাওয়ার পরে দেখতে লেগেছে খাদেমের পিঠখানা ঘামে ভিজে গেছে। ঘাম তখন হয় যখন কষ্ট তৈরি হয়। ওমর ফারুক খাদেমকে বলল, খাদেম দাঁড়িয়ে যাও। খাদেম দাঁড়িয়ে গেল। ওমর ফারুক উটের পিঠ থেকে নামলে খাদেমকে উটের পিঠে উঠার হুকুম দিলে। খাদেম তো ভয় খেয়ে গেছেন, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ, তিনি আমাকে হুকুম করছে উটের পিঠে ওঠো। আমি উমর হুকুম করছি ওঠেন আপনি। খাদেম উটের পিঠে উঠলো। ওমর ফারুক উটের লাগামটা ধরে ধরে নিয়ে যায়। যতটা উমরকে নিয়ে গেছে, উমর খাদেমকে ততটা নিয়ে গেছে। আবার খাদেম নেমেছে, ওমর ফারুক উঠেছে। আবার ওমর ফারুক নেমেছে, খাদেম উঠেছে। এইভাবে যেতে 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 পালাক্রমেতে যখন খ্রিস্টান দেশের শহরের বর্ডারে ঢুকতে লেগেছে, তখন পালা পড়েছে খাদেমের ঘোড়া উটের পিঠে বসা। উমর ফারুক লাগাম ধরে যায়। সমস্ত দেশের রাজা মহারাজারা মনে করতে লেগেছে উটের পিঠে যে রয়েছে ওটাই হলো আমিরুল মুমিনিন। সবাই ইস্তেকবাল করছে, সম্মান করছে। খাদেম তাড়াতাড়ি নেমে বলছে, আমি নয়, ইনি হলেন আমাদের খলিফা। তারা জিজ্ঞেস করছে এটা কারণ কি? ওমর ফারুক বলছে, এটাই তো আল্লাহর পরীক্ষা। আল্লাহ আমাকে খলিফা করেছে, ওনাকে খাদেম করেছে। ওনাকে খাদেম করে পরীক্ষা নিচ্ছে, আমাকে খলিফা করে পরীক্ষা নিচ্ছে। উনিও মানুষ, আমিও মানুষ। আল্লাহর নজরে আমরা দুজন সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই ওনারও কষ্ট হয়, আমারও কষ্ট হয়। তাই আমরা পালাক্রমে এটা করে নিয়েছি। খ্রিস্টান দুনিয়া বলেছিল যে উমরের মধ্যে এত ইনসাফ থাকে, নিজের খাদেমকে উটের পিঠে তুলিয়ে তার লাগাম টানতে পারে। আমরা সেই উমরের অধীনস্থ আমরা থাকতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্ধেক জায়গার খলিফাতুল মুসলিমিন ছিলেন, কিন্তু পুরো পৃথিবীকে ওমর ফারুকের নেতৃত্বে চলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার নবী সাহাবারা, আমার আব্বা কারো দুটো কাপড় নিতে পারে না। গতবারের ঈদে ঠিক এরকমই হয়েছিল। যখন কাপড় দেওয়া হয়েছিল, একজনের দুটো কাপড়, একজনের পুরো কমপ্লিট হবে না। এই গতবারে আমার আব্বার কাপড়টা আমাকে দিয়েছিল, আমি তখন দুটো নিয়ে একটা পিরান বানিয়েছিলাম। এবারে ঈদে আমার দেখুন পুরাতন জামা, অর্ধেক পৃথিবীর খলিফার ছেলে বলছে আমার দেখুন পুরাতন জামা। আমার যে কাপড়ের থানটা ছিল ওটা গেল কোথায়? ওটা আমার আব্বাকে আমি নজরানা দিয়েছি। গতবারে বাপ আমায় দিয়েছে, আমি নতুন কাপড় পরেছিলাম, বাপ পুরাতন কাপড় পরেছিল। এবারে আমি বাপকে নজরানা দিয়েছি। আমার বাপের আর আমার দুটো মিলিয়ে পুরো হয়েছে। আমার বাপ কখনো কোনো দিন কারো হক মেরে নেয় না। এই শিক্ষা ওমর ফারুক পেল কোথা থেকে? আগে তো ছিল আবু জেহেলের দিকে, পেল কোথা থেকে? আমার মোহাম্মদ রসুল থেকে পেল। তাহলে বলুন, এই সমাজে যদি এরকম দ্বারা হাজার হাজার যুবক নেতা তৈরি হয়, তাহলে এই সমাজে চোরেদের বাজার চলবে? এক কথা বলুন, লুট চলবে, অত্যাচার চলবে, গরিবের উপরে জুলুম অত্যাচার চলবে। তাহলে যারা গরিবদেরকে শোষণ করে তারা কোনোদিন চাইবে এরকম ভালো ভালো ছেলে আমাদের ঘরের ছেলে কোনো ক্ষমতায় আসুক? এই হচ্ছে লড়াই বাপ, অন্য কিছু নয়। আর এই লড়াই চালিয়ে যেতে হবে, এটার নামও ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চালাবেন না? চালাবেন না? হ্যাঁ জোরে বলুন। ঘাবড়ে যাচ্ছেন? হ্যাঁ, এখন তো আবার কিছু কিছু জায়গায় দেখছি বাঁদর নাচ হচ্ছে। কি নাচা নাচছে? হ্যাঁ, জিজ্ঞেস করেছেন কখনো? হ্যাঁ বাঁদর, তুই তো খুব নাচলি, তুই পেলি কি? বলবে কলা পেয়েছি একটা। ঠিক না? যা পেলো তো তোর মালিকের পেট ভরে গেল, তুই পেলি কি? শুধু তোর নাচেই দিলি, নেচেই গেলি আর আমাদেরকে ভয় দেখালি, তুই পেলি কি? শোন,
আমরা মায়ের পেট থেকে কারবালা শুনে বড় হয়েছি, ভয় আমরা খাই না আল্লাহ ছাড়া কাউকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর এটাও মনে রাখবেন, এটাও মনে রাখবেন, সমাজে তথাকথিত শুনছেন না, তথাকথিত সেকুলার নামে যে ভণ্ডগুলো ঘুরছে সমাজে, তাদেরকে জিজ্ঞেস করবেন না যে হ্যাঁ এত ছাড়ফুকা ছিল কোথায়? জিজ্ঞেস করবেন না? বুঝতে পারছেন না? পারেন যে এত ছাড়ফুকা ছিল কোথায়? জিজ্ঞেস করবেন না? হ্যাঁ, খুব সাবধান হন। আঁচলের তলায়, চাদরের তলায়, কম্বলের তলায় সব ছাড়ফুকা লালন পালন হচ্ছে, আর আমাদের ঘরে শুধু বলা হচ্ছে ঠিক আছে আমি তো আছি, আমি তো আছি, আমি তো আছি। একটু সাবধান হও। মাঝে মাঝে ক্যাঁতাগুলোকে রোদে দিতে হয়, কেন বলেন তো? বলবেন তো? ছাড়ফুকা যাতে রাত্রিরে ঘুমের ডিস্টার্ব না করে, একটু বোঝেন। না বুঝলে আপনারা তো আমার বাপ মা ভাই বোন, ক্ষতি হবে আপনাদের, তাই বুঝাচ্ছি। কথা বুঝলেন? আজকে তো সময় খুব কম, এরা সব কি আমাকে ফোন করে বললে একটু দেরি করে এলেই ভালো হয়। আমি তো লাস্টে আস্তে আস্তে এসছি, কেন এদের কি একটা কাজ বাকি ছিল নাকি? কথা বুঝে আসছে। তা আসরের নামাজও তো আছে, হ্যাঁ, আলোচনা তো আল্লাহকারে হয়, আবার হবে। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে প্রতি বছর ইফতার মাহফিল হয়ে থাকে, আপনারা জানেন তো নাকি? আপনাদের এলাকা তো হয় মনে হয়, আমি এসেছি কি খেয়াল নাই, হয়। তো এবারও ইফতার মাহফিল যদি হয় আপনারা একটু খবর পেলে আসবেন, একসাথে ইফতার করব। কথা বুঝে আসছে? আসুন এখন সালাত ও সালাম দেবো। ইয়া নবী সালাম। একটা জিনিস খেয়াল করে দেখেন, ওই তো আজকাল দুদিন একটু মনে হয় এসব কাজ করার জন্য একটুখানি চিল্লাচিল্লি করেছে, একটু কথাবার্তা বলেছে, গলা বসে গেছে। কথা বলছে আমার কানে, গলা বসে গেছে। খেয়াল করে দেখেছেন কখনো? আল্লাহ শুকর আমরা ডেইলি 4 ঘন্টা 5 ঘন্টা করে কথা বলি, ঠিক না? কত জোরে জোরে কথা বলি। এক এক জায়গায় তো মাইক খুবই খারাপ হয়, তারপরেও কখনো দেখেছেন সমস্যা হয়? হ্যাঁ, কখনো কখনো শরীর খারাপ হয়ে যায়, আর হয়ে যায়, কিন্তু থাকবে। কেন হয় না জানেন? একটাই কারণ, এখান দিয়ে আল্লাহ ও রসুল যখন বেরোয় না, তখন এখানের উপরে রহমত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নাই ভেবে দেখুন তো, একভাবে 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা কোনো কোনো জায়গাতে এত স্পিডে এত জোরে প্রেসার দিয়ে চিল্লানো যাবে? একভাবে 10 মিনিট চিল্লাম না দেখি, তারপরে দেখবে পাতি হাঁসের মতো প্যাঁক 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 করে আওয়াজ হচ্ছে। কেন হয় না? শুধুমাত্র আল্লাহ ও রসুলের কথা হওয়ার জন্য এখানে আল্লাহর দয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস রাখেন, আল্লাহ ও নবী ছাড়া আমাদের কেউ আপন নয়, কিন্তু দুনিয়াদারি করতে হবে না, হবে না? আল্লাহ ও রসুলের দেখানো রাস্তাই করব, তাহলে দেখবেন ঠকবেন না। আর আল্লাহ ও রসুলের দেখানো রাস্তা ছেড়ে দিয়ে যেদিকেই যাবেন, কেউ টুপি মাথায় দিয়ে আপন সেজে ঘুরবে, কেউ ঘুমটা মাথায় দিয়ে আপন সেজে ঘুরবে, কিন্তু হাকিকাতে কেউ আপন নয়। আপন হলো আল্লাহ ও রসুল। আল্লাহ ও, জোরে বলুন আল্লাহ ও। তাহলে আমরা আল্লাহ ও রসুলের জন্য একে অপরকে ভালোবাসবো, এই আকীদাটা ঠিক রাখুন। দেখবেন দুনিয়ায় সেই হারানো দিনগুলো আবার ফিরে পাবেন। বেশি নয়, 100 বছর পিছিয়ে যান, 100 বছর, 100 বছর পিছিয়ে যান, এই পৃথিবীর বড় বড় দাদাগুলো আমাদের দৌড়ে এসে দাঁড়িয়ে থাকতো, জানেন না? হ্যাঁ, সুলতান আব্দুল হামিদ নাম শুনেছেন? হ্যাঁ, প্রতিদিন ঈশার নামাজের বাদ 1000 বার করে দরুদ শরীফ পড়তেন। আমেরিকার, ফ্রান্স, ব্রিটেন, বড় বড় সব দেশের রাজা মহারাজারা সুলতান আব্দুল হামিদের দরবারে সেইভাবে দাঁড়িয়ে থাকতো।
সুলতান আব্দুল হামিদের সঙ্গে একটু কথা বলবো। 100 বছর আগের কথা বলছি। যেদিন থেকে আমরা নবী ছেড়ে দিলাম, আর যেদিন থেকে আমাদের সমাজে একদল মুনাফিক বক্তা ছেড়ে দেওয়া হলো, তারা আল্লাহ চিনাই নবীকে ছাড়াই। কি বললাম? আল্লাহ ধরাতে চাই, নবী ছাড়াতে চাই। সেই দিন থেকে আমরা পৃথিবীতে ধ্বংস হতে শুরু হলাম। আমাদেরকে আল্লাহ ধরতে হবে, নবীর মাধ্যমে ধরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিস্টেমটা কে করেছে? হ্যাঁ, আল্লাহ করেছে। সূরা ইখলাস পড়ুন না, কুল হুয়াল্লাহু আহাদ। এটা হলো তাওহীদের ডেফিনিশন এই সূরাটা। কিন্তু তাওহীদ শুরু হচ্ছে কোথা থেকে? কুল থেকে না। কুলটা তো রিসালাত, নবীর জন্য। হুজুর নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি যিনি এক, এখান থেকে হচ্ছে তাওহীদ। তাহলে আল্লাহ নিজের পরিচয়টা দিচ্ছে, তখনও রিসালাতকে বাদ দিয়ে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহর ক্ষমতা ছিল নিজের পরিচয় নিজে একা দিবার ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ বলছে আমি মালিক হয়ে নবী ছাড়া তোদের সঙ্গে কথা বলি না। আর তোদের এই সাহসটা কে দিল? আমার নবী ছাড়া তোরা আমাকে পাবি মনে করছিস? এই সমাজে একদল বেরিয়েছে বাপ, তাদের কাজ শুধু একটাই, আমাদের এই পাওয়ারটাকে কেড়ে নেবে। কি? ঈমান। আর ঈমান নবীর সাথে প্রেম আদবের নাম। কথা বুঝছেন তো? অতএব বাপ ভাইরা, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। যেখানেই যাই বারবার বলি নবীকে ভালোবাসেন। কিন্তু আমার যুবকরা এই কথাটা কি শুনতে তোমাদের বিরক্ত লাগে নাকি? হা, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন। আজও রওজা মোবারকে যিনি তোমার আমার জন্য কাঁদছে, আজও আল্লাহ আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে দুনিয়াতেও হিফাজত করেন, আখিরাতেও হিফাজত করেন। সেই নবী বলেছে আমার উম্মত, আমার উম্মত তোদেরকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না। আমি নবী বলে যাচ্ছি, তোদেরকে যদি শেষ করে মুনাফিকরা শেষ করবে। শুনছেন? চিঙ্গিস খান প্রকাশ্য দুশমন ছিল, তাই আমাদের ঘরে শেষ করতে পারেনি। হালাকু খান প্রকাশ্য দুশমন ছিল, শেষ করতে পারেনি। বুশ প্রকাশ্য দুশমন ছিল, শেষ করতে পারেনি। কথা বুঝে আসছে? যত প্রকাশ্য দুশমন আছে কেউ আমাদেরকে মিটাবার চেষ্টা করেছে কিন্তু পারেনি। তাই তারা বারবার ছদ্মবেশী সাজিয়ে আমাদের কাছে মুনাফিকদের ঘরে পাঠায়। তারা আমাদের আপন সেজে আসে, আমাদের ইফতারে আসে, আমাদের দুয়ার মাহফিলে আসে, আমাদেরকে কত সেকুলারের দরদ দেখায়। কিন্তু তাদের লক্ষ্য একটা, আমরা যেন শিক্ষায় না এগিয়ে যাই, আমরা যেন ইনকামে না এগিয়ে যায়, আমরা যেন সমাজের বুকে মূল স্রোতে না উঠি। এই দিকে দেখবেন তারা সব ন্যাস ধরে টেনে ধরে রাখে। কথা বুঝছেন না? বোঝেন? এ সব গাদ্দার, এ সব মুনাফিক, এ সব শয়তানের চালাইরা। কেন? এরা জানে, এরা জানে যদি আমরা শিক্ষাতে এগিয়ে যাই তাহলে আমরা দুশ্মন চিনতে শিখে যাব। আমরা যদি শিক্ষাতে এগিয়ে যাই মুনাফিক চিনতে শিখে যাব। আমরা যদি অর্থনীতিতে এগিয়ে যাই তাহলে আমাদের বাচ্চাদের ঘরে বড় বড় জায়গায় এডুকেশন দিয়ে পাঠিয়ে দেবো। আমরা যদি অর্থতে এগিয়ে যাই, শিক্ষায় এগিয়ে যাই, তাহলে আমরা কারো চাটুকারি করব না। আমরা তখন বলবো চেয়ারে আমি বসবো, তুই নিচুই বস। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। এজন্যে দেখবেন দরদ দেবে আমাদের, খুব খুব দরদ দেখাবে। কিন্তু লক্ষ্য হলো আমাদেরকে হাত পায়ে বেঁধে রেডি করে কোরবানির পশুর মতো মৌলী সাহেবের সামনে হাজির করা। বুঝতে পারছেন না? পারেননি? হাত পা বেঁধে রেডি করে মৌলী সাহেবের সামনে হাজির করা। মাথায় ঢুকছে কি বলছি? তাই তো জিজ্ঞেস করতে বললাম, হ্যাঁ গা, এত ছাড় পোকা ছিল কোথায়? বুঝতে পারছেন না? এত ছাড় পোকা ছিল কোথায়? মা কথা বুঝতে পারছেন? এখনো সময় আছে। অনেক গাল খেয়েছি বাপ, মাকে গাল খাইয়েছি, বাপকে গাল খাইয়েছি। ঘরে দুশ্মন হয়ে গেছে, বাইরে দুশ্মন হয়ে গেছে। কথা বুঝে আসছে? সংসারের কথা ভুলে গেছি, বাচ্চার কথা ভুলে গেছি, নিজের শরীরের কথা ভুলে গেছি,
সব ত্যাগ স্বীকার করে তোমাদেরকে বাঁচাতে নেবে এত দুশ্মনও তৈরি করে ফেলেছি। তোমরা যদি না এক হাত আগাও তাহলে দুঃখ লাগবে না? লাগবে না? আমার কি করার থাকতে পারে? আর ভেবে দেখো, ভেবে দেখো। আল্লাহ নবী বলেছে আমার উম্মতের মধ্যে যেদিন দুটো জিনিস ঢুকে যাবে সেদিন আমার উম্মত খুব মার খাবে। হুজুর কি জিনিস? একটা হলো লোভ আর একটা হলো ভয়। তা আমাদের মধ্যে ভয় যারা ঢুকায় জানবেন এ রাসূলুল্লাহর এই হাদিসটা অনুযায়ী আমাদেরকে শেষ করবে বলে ভয় ঢুকাচ্ছে। শুনছেন না শোনেন নে? অতএব ভয় খাবেন না আল্লাহ ছাড়া অন্য কাউকে। মনে থাকবে আজকে তার উদাহরণ তো আল্লাহ দেখিয়ে দিল। প্যালেস্তাইনের দিকে সবাই রয়েছে, পৃথিবীর বড় বড় শক্তি, পারমাণবিক শক্তি, সুপার পাওয়ার সব রয়েছে কার দিকে? প্যালেস্তাইনের বিরুদ্ধে। কথা বুঝে আসছে? প্যালেস্তাইনের দিকে কেউ নেই। প্যালেস্তাইন বলেছে কারো সাহায্য লাগবে না, আমাদের দিকে তো মসজিদে আকসা আছে, যে মসজিদে আকসা দয়ার নবী ইমামতি করেছে, যে দয়ার নবী যার দিকে স্বয়ং আল্লাহ তাদের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অল্প গুটিকত প্যালেস্তাইনবাসী আজকে পৃথিবীর বড় বড় শক্তি দেশগুলোকেও মাথা হ্যাট করিয়ে দিয়েছে, পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহ আসমান থেকে পানি দিয়েছে। শুনছেন না শোনেন নে? হ্যাঁ, ট্যাঙ্কারের মধ্যে ঢুকিয়ে মারতে গেছে, উল্টো দিক দিয়ে বেরিয়ে গেছে, এরা রানিং এ ঢুকতে গেছে, ঢুকে এমন পয়জন সব মরে সাদা হয়ে গেছে। ছোট্ট ছোট্ট কথা বুঝে আসছে না? আল্লাহ সাহায্য ছাড়া অন্য কিছু নয়। তাই আমি আবার বলবো, নবী যদি ভালোবাসো, নবী বংশের আওলাদ বলছি, মুনাফেক চেনো, মুনাফেক চেনো, মুনাফেক চেনো। প্রকাশ্য দুশ্মন মুনাফেককেই কাজে লাগাবে। কথা বুঝে আসছে? আর মুনাফেক শুধু ভয় দেখাবে, ভয় আল্লাহ ছাড়া অন্য কাউকে করবে না। আর লোভ পড়ে যাবে না, লোভে পড়বে না। কারো কাছে যদি তুমি 500 টাকা পাও না দাদা, তুমি 500 টাকাই লাও, 501 টাকা নেবে না, আর 99 টাকাও নেবে না। আমার পাওনা আমায় দে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তোকে 1 টাকা বাড়তেও দিতে হবে না, আর আমার 1 টাকাও তুই লিবি না, আমারটা আমায় দে। যদি 1 টাকা ছেড়ে দাও, জানবে সমাজে একটা চোর তৈরি করলে, জালিম তৈরি করলে। কথা বুঝে আসে? ওর অভ্যাস হয়ে যাবে একটু একটু করে ঝাড়া। আর তুমি যদি করা হও তাহলে জানবে সমাজের একজন খারাপ লোক হওয়া থেকে তুমি বাঁচালে। আর কারো থেকে যদি 1 টাকা বেশি নিয়ে নাও, জানবে কারো হক তুমি মারলে। কথা মাথায় ঢুকছে তো নাকি? আমি বিরক্ত করছি আপনাদের? আসেন ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। দোয়া হবে ভাই, নামাজের ব্যাপার আছে, হু করে সময় চলে।